এই যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা বারবার এসআইআর হিয়ারিংয়ে মানুষকে হয়রান করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে, এই অভিযোগগুলো করেন না, তার একটা জলজ্যান্ত উদাহরণ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। কীরকম? হাসপাতাল থেকে ছুটি পেতেই এসআইআর হিয়ারিংয়ে টোটোতে করে হাজির হলেন 104 বছরের বৃদ্ধ। ভাবুন একবার, প্রশাসনিক কঠোরতার আড়ালে এই অমানবিক ঘটনা নয়া প্রশ্নের জন্ম দিয়েছে। প্রশাসনিক প্রক্রিয়ার কঠোরতার মাঝেই মুর্শিদাবাদের বনয়ায় উঠে এলো একের পর এক হৃদয় বিদারক ছবি, যা মানবিকতার প্রশ্ন তুলে দিচ্ছে। বার্ধক্যজনিত অসুস্থতায় টানা 5 দিন হাসপাতালে ভর্তি থাকার পর ছুটি পেয়েছিলেন। ছুটি পেয়েই তার প্রথম কি মনে পড়েছে জানেন? এসআইআর এর হিয়ারিংয়ে যেতে হবে, না তো ভোটার কার্ড থেকে বা ভোটার লিস্ট থেকে নাম তার বাদ হয়ে যাবে। এসআইআর হিয়ারিংয়ে হাজির হতে বাধ্য হলেন 75 বছরের বৃদ্ধা মনোয়ারা বিবি। মঙ্গলবার এই দৃশ্য ধরা পড়ে মুর্শিদাবাদের বনগাঁ ব্লকের ডাকবাংলো কৃষক বাজার হিয়ারিং কেন্দ্রে। মনোয়ারা বিবির বাড়ি বনগাঁ ব্লকের বৈদ্যনাথপুর গ্রামে। পরিবার সূত্রে জানা গেছে, শারীরিক অবস্থা অত্যন্ত দুর্বল থাকা সত্ত্বেও প্রশাসনিক নির্দেশ অমান্য করার ঝুঁকি নিতে না পেরে তাকে হিয়ারিংয়ে নিয়ে আসতে হয়। নাতি ও সন্তানরা গাড়িতে করে তাকে কেন্দ্রে আনলেও দীর্ঘ পথযাত্রা, ভিড় এবং দীর্ঘক্ষণ অপেক্ষার ধকলে বৃদ্ধার শারীরিক কষ্ট আরও বেড়ে যায়। পরিবারের সদস্যরাও এই পরিস্থিতিতে অসহায় হয়ে পড়েন। একবার ছবিটা দেখুন, ওই বৃদ্ধাকে কিভাবে ধরে ধরে হিয়ারিং কেন্দ্রে নিয়ে যেতে হচ্ছে। মনোয়ারা বিবির নাতি আলাউদ্দিন শেখ, সে কি বলছে বিষয় শোনাবো আপনাদের। আমার মানে এসআইয়ের ফর্ম নোটিশ এসেছিল, সেই জন্য এসেছিলাম ঠাম্মাকে নিয়ে হিয়ারিং করতে এসেছিলাম। কিন্তু হিয়ারিং আমরা কি বাড়িতে যায়নি, লোক যায়নি? বাড়িতে লোক যায়নি, আমাদেরকে এখানে রেখেছিল। শুনুন, বাড়িতে লোক যাওয়া তো কথা ছিল, সেরকম তো কোনো কিছু বলেনি। আসতে বলেছে, এখানে আনতে হচ্ছে। অসুস্থ মানুষ, আজকে 5-7 দিন ধরে হসপিটালে ভর্তি ছিল, তারপরে নিয়ে এসছে এখানে। বয়স কত? আমার ঠাম্মার বয়স প্রায় 70+। হ্যাঁ। বাড়িতে লোক যায়নি? না, তবুও বাড়িতে লোক যায়নি। কি বললো এখানে, কি হলো, কি দেখলেন? এখানে যে বললো যে যেগুলো ডকুমেন্টগুলো দেখলো সেগুলো সংশোধন করে নিলে, যেগুলো কালে ভুল ত্রুটি হয়েছিল। হয়রানি তো বটে, প্রচুরই হয়রানি, শুধু একটু আধটু হয়রানি নয়। এই যে ঠাম্মা হাঁটতে পারছে না, চলতে পারছে না, তাকে ধরে ধরে নিয়ে আসার জন্য কাকু এসছে, আমি এসছি, দুটো লোক এসছে একজনের জন্য। মনোয়ারা বিবি একমাত্র নন। এই একই হিয়ারিং কেন্দ্রে দেখা যায় আরও এক করুণ দৃশ্য। 104 বছরের প্রবীণ হারু শেখকেও হাজির হতে হয় এসআইআর হিয়ারিংয়ে। প্রায় চলাফেরায় অক্ষম এই শতবর্ষী বৃদ্ধকে তার ছেলে টোটোতে করে এই কেন্দ্রে নিয়ে আসেন। দীর্ঘক্ষণ অপেক্ষা এবং শারীরিক ধকল তার পক্ষেও কার্যত অসহনীয় হয়ে ওঠে বলে অভিযোগ পরিবারের। হারু শেখের আত্মীয় আজমির শেখ, তিনি কি অভিযোগ করছেন শুনুন। এনআরসির কাগজ ভুল ছিল, তাই সংশোধন করতে এসেছি। মানে ওই ব্যক্তি আপনার কেউ? আমার চাচা হয়। কত বয়স কত? 104 বছর। 104। কিন্তু আপনার বাড়িতে লোক যায়নি? বাড়িতে লোক যায়নি। লোক যায়নি বলে তো হয়রানি করে আসা এখানে। লোক গেলে গিয়ে হয়রানি করে, এই মুরব্বী লোক কীভাবে আসবে? এই তো টোটো করে নিয়ে আসি, ও তো উঠি লইতে পারছি না, চলতে পারছি না, তুলাই দিন নামাইতে হয়েছি, নামাইতে হয়েছি, উঠাইতে হয়েছি, এভাবে কষ্ট করে নিয়ে আসতে হয়েছে। চরম অসুবিধা, বিশাল অসুবিধা। এখানে কি হিয়ারিং হলো? হিয়ারিং হলো, যে ভুলগুলো ছিল সেগুলো সংশোধন করতে বললো আর কি। মানে ভুল ছিল কাগজে, এখানে কি ভুল ছিল আমরা তো অত কিছু জানি না, মানে ভুল ছিল। বলছি কাগজে বলছি ভুল আছে, তাহলে নিয়ে আসতে। এই দুটি ঘটনা একসঙ্গে প্রশাসনিক ব্যবস্থার মানবিক দিক নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। প্রবীণ, গুরুতর অসুস্থ কিংবা চলাফেরায় অক্ষম নাগরিকদের ক্ষেত্রে কি বাড়িতে বসেই বা বিশেষ ব্যবস্থার মাধ্যমে হিয়ারিংয়ের সুযোগ রাখা যেত না? এই প্রশ্নই এখন ঘুরছে সাধারণ মানুষের মুখে। এই ঘটনায় স্থানীয়রা বলছেন, কোনো কারণ ছাড়াই বয়স্ক মানুষজনদের ইচ্ছাকৃত হয়রানি করা হচ্ছে। বয়স্ক মানুষদের হিয়ারিংয়ের জন্য বাড়িতে গিয়ে হিয়ারিং করার দরকার ছিল, কিন্তু নির্বাচন কমিশন তা করে সমস্যা বাড়িয়ে দিচ্ছেন তাদের। স্থানীয় বাসিন্দা ইউসুফ আলী কি বলছেন শুনুন। ওনাদেরকে নিয়ে এসেছিল এসআইআর হিয়ারিংয়ে, ওনাদেরকে ডাকা হয়েছিল। একটা বয়স্ক লোকটার বয়স হচ্ছে 104 বছর, আর মহিলার বয়স হচ্ছে 85 বছর। কিন্তু নাম সবই ঠিক থাকা সত্ত্বেও বিনা কারণে ওই ব্যক্তিগুলাকে হয়রানি করা হচ্ছে। ওর বাড়ি থেকে এখানে পর্যন্ত 12 কিলোমিটার 13 কিলোমিটার রাস্তা। আমার সহকর্মী সব্যসাচী ব্যানার্জি এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শুনুন।
হসপিটাল থেকে ছাড়া পেতেই এসআইআর এর ক্যাম্পেই হাজির হতে হলো ৭৫ বছর বয়সী শারীরিক অসুস্থতা নিয়েই হাজির হলেন মানুয়ারা বিবি বলে এক বৃদ্ধা। পাশাপাশি একই জায়গাতেই ১০৪ বছরের এক বৃদ্ধ যে হাঁটতেও অক্ষম, তাকেও কিন্তু এসআইআর এর নোটিশ করা হয়। দুজনকে এসে উপস্থিত হতে হলো মুর্শিদাবাদের বড়োয়া ব্লক অফিসেই। বড়োয়া ব্লক অফিসের ডাকবাংলো মোড়েই দুই বৃদ্ধকেই আমরা দেখলাম যে তাদেরকেই ক্যাম্পে চিঠি করা হয়েছিল, হিয়ারিং এর জন্য আসার কথা বলা হয়েছিল। তারা দুজনাই, একজন হচ্ছে হারু শেখ যার বয়স ১০৪ বছর, সে শারীরিক অসুস্থতা নিয়েই উপস্থিত হয়েছে এই বড়োয়ার যে ক্যাম্পে হিয়ারিং চলছে এসআইআর এর, সেই হিয়ারিং এর। পাশাপাশি মানুয়ারা বিবি, তিনিও বড়োয়ারি বাসিন্দা, দীর্ঘদিন থেকেই বড়োয়াতেই থাকে। তারও কিছু ডিসপুটের কারণে তাকেও ৭৫ বছর বয়সে তাকেও আসতে হলো এই বড়োয়ার ক্যাম্প অফিসেই। এবং তিনি শারীরিকভাবে অসুস্থতার কারণে হসপিটালে ভর্তিও ছিলেন। চিকিৎসাধীন থাকার পরেই যখন তাকে হসপিটাল থেকে ছাড়িয়ে নিয়ে এসেই এই বড়োয়ার ক্যাম্পে নিয়ে আসতে হয় এসআইআর এর হিয়ারিং এর জন্য। প্রত্যেকটা মুহূর্তে কিন্তু নির্বাচন কমিশনের ওপর অভিযোগ তুলছে একাধিক মানুষজন যে তাদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। তাদের এই ধরনের বয়স্ক লোক, প্রতিবন্ধী লোক যাদেরকে এই হিয়ারিং এ ডাকা হচ্ছে, তাদের জন্য চরমই অসুবিধাই হচ্ছে এই হিয়ারিং এ আসা। তাদের দাবি হচ্ছে যে তাদের যখন ভোট গ্রহণটা তাদের বাড়িতে করা সম্ভব হচ্ছে, তাহলে হিয়ারিংটা কেন বাড়িতে করা হচ্ছে না? একই দৃশ্য দেখা পড়লো বড়োয়াতেই। মুর্শিদাবাদের বড়োয়াতে ১০৪ বছরের বৃদ্ধ, যিনি তার নাতি নাতনিকে সাপোর্ট করেই লাঠি হাতেই এসে উপস্থিত হয়েছেন এসআইআর এর যে হিয়ারিং ক্যাম্প, সেই ক্যাম্পেই। পাশাপাশি হসপিটাল থেকেই ছাড়া পেয়েছেন মানুয়ারা বিবি, বড়োয়া এলাকারই বাসিন্দা। তাকেও কিন্তু এই ক্যাম্পেই ডাকা হয়েছিল। ৭৫ বছর বয়সে শারীরিক অসুস্থতা নিয়ে তিনিও এই হিয়ারিং ক্যাম্পে উপস্থিত হয়ে নিজেদের উপস্থিতি জানান দেন এবং যে কাগজপত্র, নথিপত্র চাওয়া হয়েছিল সেই নথিপত্র কিন্তু তারা জমা করেন। প্রত্যেকটা মুহূর্ত কিন্তু নির্বাচন কমিশনের উপর একটা অভিযোগ উঠছে যে এই সকল মানুষজনকে একটা হ্যারাসমেন্ট করা হচ্ছে, এই প্রত্যেকটা মুহূর্ত এই সকল মানুষজনকে অপদস্থ করা হচ্ছে, এই অভিযোগটাই উঠছে। এবং এই সকল মানুষজন দেরকে যারা নিয়ে আসছেন তারা দাবি করছেন যে আমরা প্রত্যেকবারই বিএলওদেরকে রিকোয়েস্ট করেছি যে আমাদের বাড়িতে গিয়ে যদি হিয়ারিং গুলো হয়। কারণ কেউ অ্যাম্বুলেন্সে আসছে, কেউ বা লাঠি ধরে নাতি নাতনিদের সাপোর্ট হয়ে এসে উপস্থিত হচ্ছে এই এসআইআর এর যে হিয়ারিং ক্যাম্প, সেই ক্যাম্পগুলিতে। এবং সাথে সাথেই এসে যে তাদের হয়ে যাচ্ছে সেটাও হচ্ছে না। তারা বলছে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে এবং তার যখন লাইন আসছে তখনই তিনি যেতে পারছেন। কাজেই নির্বাচন কমিশনের কাছে সাধারণ মানুষ থেকে শুরু করে প্রত্যেকটি মানুষেরই আবেদন একটাই, যে সকল প্রতিবন্ধী মানুষ বা এই বৃদ্ধ মানুষ যারা আসতে পারছে না বা আসতে অক্ষম, শারীরিকভাবে অক্ষম, তাদের যদি তাদের নিজস্ব আস্তানায় গিয়ে এই হিয়ারিং গুলি করা হয় তাহলে অনেকটাই সুবিধা পাবে এই সকল মানুষজন। এবং পাশাপাশি একথাও বলা হচ্ছে যে নির্বাচন কমিশন যেখানে ভোট গ্রহণের ব্যবস্থা করছে বাড়ি গিয়ে, তাহলে এই সকল মানুষজনের হিয়ারিং এর ব্যবস্থা কেন বাড়ি গিয়ে হচ্ছে না? কাজে এখন দেখার সামনের দিনে এই ব্যবস্থা যদি তাদের বাড়ি গিয়ে অফিসার পাঠিয়ে যদি করা হয় তাহলে অনেকটাই উপকৃত হবে সাধারণ মানুষ, এই হয়রানির হাত থেকে অনেকটাই রেহাই পাবে। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।